ফেরেশতাদের দুইটি সূরত আছে, এক হলো তাদের আসলি সূরত, আরেকটা হলো তাদের যখন যার প্রয়োজন অনুসারে আকৃতি পরিবর্তন করা। এই দুইটা ব্যবস্থা নেওয়ার সুযোগ তাদের হাতে আছে। হযরত জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আসলি সূরতে মূল চেহারায় দেখেছেন। একবার হেরার গিরি গুহায় দেখেছেন। কিরকম? আল্লাহ রাসূল বলছেন সাদ্দুল উফুক, এত লম্বা যে আকাশের দিকে তাকিয়েছি তার মাথা দেখা যায় না, এত বিশাল বপু হযরতে জিবরীল আলাইহিস সালাম। হযরতে জিবরীল, হযরতে মিকাইল, আজরাইল, এইরকম মালাকুল মউত। আজরাইল কিন্তু কোনো নাম না, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। তাদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, আর বাকি যত ফেরেশতা আছে তাদের মর্যাদা সাধারণ ইমানদারদের চেয়ে অনেক কম। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ফেরেশতা তো আপনার সেবার জন্য নিয়োজিত। পাথফাইন্ডার মঙ্গল গ্রহে প্রেরণ করেছে, সেটা পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরে। ওখানে পাথফাইন্ডারটা কোনো একটা উঁচু ডিবির সাথে ধাক্কা লেগে উল্টে গেছে, আর তারা নাসার বিজ্ঞানীরা গবেষণাগারে বসে কম্পিউটার টিপে এখান থেকে ওটাকে সোজা করে দিয়েছে। বড় বড় উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেক সময় অনেক মাসলা বুঝতেন না, কেউ ধরিয়ে দিলে তার জন্য দোয়া করতে থাকতেন। আর আমাদের ঘটনা হলো এরকম, আমার ভুলটা যদি কেউ ধরিয়ে দেয়, আমি তার উপর এতটা রুষ্ট হই, এতটা তার উপর ক্ষোভ তৈরি হয় যে হাতের নাগালে পাইলে যা পাইতাম তা দিয়ে তার উপর মারতাম। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র অযুত শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটি মোবারক মাহফিলে আসার, বসার, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলার প্রশংসা করতে এত কৃপণতা করেন, কিন্তু এক কাপ চায়ের বিনিময়ে যখন স্লোগান দেন তখন আওয়াজ তার চেয়ে অনেক বড় হয়। তো একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ? একটা বিড়ি ধরাই দিলেই তো চিৎকারটার চেয়ে জোরে দেন, কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন, আপনার সব কিছুর ব্যবস্থাপনা করলেন, সেই আল্লাহ তাআলার হামদ ও সানা প্রশংসা করার জন্য প্রাণ খুলে প্রশংসা করা উচিত। আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা এটা হলো প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কাজ। যদি আপনি নাই চিনলেন, নাই বুঝলেন, তাহলে ইবাদতটা করবেন কার? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আগে জানতে বলেছেন, তারপর আমল করতে বলেছেন। আর আমরা যেটা করি, আগে আমল করি, তারপর মাসলা জিজ্ঞাসা করি যে এমন কাজ তো হুজুর করেছি, এখন কি করা? করলেন কেন? আগে জানতে পারলেন না যে করা যাবে কি যাবে না? এইটাই হলো মূর্খতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন আগে জানার জন্যে, তারপর আমল করার জন্যে। ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। ইমাম বুখারী আলাইহির রাহমাত তার কিতাবে একটা তারজামাতুল বাব, একটা অধ্যায় কায়েম করেছেন যে আগে আমল, আগে ইলম, তারপর আমল। আল ইলমু কাবলাল আমালে, আগে জানতে হবে, তারপর কাজ করতে হবে। এরপর এই আয়াতটা দলিল হিসেবে পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। এই কথা জানলেই না তুমি শিরিক থেকে মুক্ত থাকবে। এই কথা জানলেই না তুমি বুঝবে যে যত ইলাহ আছে, মাবুদ আছে, এগুলো বাতিল, একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। এজন্য জানাটা হলো সবচেয়ে বেশি জরুরি কাজ, আর জানার আলোকে আমল করা এটা আরো জরুরি কাজ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে মানিল আলিম, আলিমকে? তখন তিনি বলেছিলেন আল আলিমু মান আমিলা বেমা আমিল আলেমা। আলেম হলো ওই ব্যক্তি যে জানা অনুযায়ী আমল করে, সে হলো আলেম। শুধু এই বস্তায় বস্তায় কিতাব পড়ার নাম আলেম না। আলেম হলো ওই ব্যক্তি প্রকৃত আলেম যে কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করলো, সে হলো আলেম। এই জন্য আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের আগে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার, তাদেরকে আলেম বানানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে গিয়েছেন। সমস্ত নবীদের মুআল্লিম শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য হলো মুআল্লিম বা শিক্ষক। একটা বইয়ের কথা, একটা ধর্মগ্রন্থের কথা কি দেখাতে পারবেন যেই ধর্মগ্রন্থের প্রথম বাক্যটি হলো পড়ো এবং পড়ো এবং পড়ো? এটা একমাত্র কুরআনুল কারীম ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মীয় কিতাব নাই যেই কিতাবের মধ্যে পড়ার কথা প্রথমেই শুরু করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনি কেন পড়বেন? পড়বেন এই জন্যই যে আল্লাহ তাআলার সম্পর্কে যেন আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়, যেই শিক্ষায় আপনাকে আস্তিক বানাবে, নাস্তিক বানাবে না। যেই শিক্ষায় আপনি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারবেন, ওই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং ওই নৈতিকতাহীন, আল্লাহ তাআলার উপর বিশ্বাসহীন বেঈমান কাফেরের যে ইলম, এইটা শরী ভাষায় এলেম না। শরী ভাষায় হলো ওইটাই এলেম যেটা কোরআন এবং সুন্নায় আছে, শুধু এটার নামে হলো ইলমে দ্বীন। আর বাকিগুলো এলেম জ্ঞান ঠিক আছে, কিন্তু এগুলো ইলমে দ্বীন নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অথবা আরো সূক্ষ্ম জিনিস, ওশান সায়েন্স অথবা আপনার মাইক্রোবায়োলজি, এই ধরনের যত জ্ঞান আছে সবগুলো জ্ঞান যেগুলো মানুষের জন্য কাজে লাগে, এগুলো চর্চা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল বলেন মুআল্লিমু খাইরিন, যে নেক জিনিস মানুষদেরকে শিখায়, ভালো কাজ, ভালো জ্ঞান মানুষদেরকে দেয়, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল জাওফিল মা, তার জন্য আকাশ এবং জমিনের সবগুলো প্রাণী দোয়া করতে থাকে, এমনকি গভীর সমুদ্রে থাকা মাছগুলোও তার জন্য দোয়া করতে থাকে। আপনি যদি আলেম হয়ে যান, আপনার সবচেয়ে বড় সুবিধা যেটা, কোনো আমল ছাড়াই আপনার আমল নামায় অটোমেটিক বোনাসগুলো ঢুকতে থাকে। আপনি ঘুমিয়ে আছেন গভীর রাতে, আপনার জন্য কিন্তু ফেরেশতারা দোয়া করছে। আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কে বা কারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাফ চাইতেছে। আপনি একেবারেই বেখবর, আপনি কোনোই খবর রাখেন না, আল্লাহ তাআলার সকল সৃষ্টিকুল আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছে। আপনার গুনাহ করেন আপনি, ক্ষমা চায় ওরা। এইরকম গোল্ডেন চান্স শুধুমাত্র আল্লাহ তাআলা আলেমদের জন্য নির্ধারিত করে রেখেছে। আপনারা যারা মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস চর্চা করেন, তারা হলো এইটার আওতায়, বাউন্ডারির ভিতরে আছেন। এখন যদি একজন ভালো আলেম হয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি গুনাহমুক্ত অবস্থায় যাওয়ার একটা সুযোগ রয়েছে, যেহেতু আপনার জন্য সবাই আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়। আশা করা যায় আল্লাহ হয়তো আপনাকে এ কারণে মাফও করে দিতে পারেন, যদি বড় বড় কোনো কবিরা গুনাহগুলোতে সরাসরি লিপ্ত হয়ে না যান। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার শিক্ষার প্রথম কাজ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সে রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ তোমাকে সৃষ্টি করেছেন, আপনাকে কিভাবে সৃষ্টি করেছে কখনো কি ভেবে দেখেছেন? আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছে? পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ আছে, ওই বিলিয়ন মানুষের মাঝে আল্লাহ তাবারক তাআলা আমাকে কিভাবে বাছাই করলেন? না আমি ইচ্ছে করে চলে এসেছি? মানুষ না ইচ্ছে করে জন্মগ্রহণ করতে পেরেছে, না ইচ্ছে করে আল্লাহ তাআলার কাছে চলে যাবে, দুইটাই কার হাতে? আল্লাহ তাআলার হাতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, তুমি আমাকে এজন্যই জানবে, শিখবে, যাতে করে আমার পরিচয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে অন্যান্য ইলাহ যেগুলো মানুষ মানে, মূর্তি পূজা করে, ওই পূজা করে, সূর্য পূজা করে, হ্যাঁ, কত রকমের পূজা আছে। 33 কোটি তো দেবতাই আছে। সেটা তুলসী গাছও দেবতা, বট গাছও দেবতা, গরু ছাগলও দেবতা, এরকম অজস্র দেবতা রয়েছে। এই দেবতারা কোনোই মানুষের উপকারে আসবে না। একমাত্র আল্লাহ তাআলার উপকারে আসার একটাই পথটা, শিরিক মুক্ত ইবাদত আল্লাহর জন্য করা। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, আগে জানো যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রয়েছি। এই জ্ঞানের জগৎটা অনেক বড়। এই বিষয়টা আমি মনে করেছিলাম অন্য কোনো কথা আলোচনা করে দেব, কিন্তু দেখলাম যেহেতু একটা আলিম মাদ্রাসা, ওলামায়ে হাজারাত রয়েছেন এবং ছাত্ররাও আছে, এই জন্য মনে করলাম যে একটু কোরআনে কারীম থেকে দ্বীনি ইলমের উপরে আপনাদেরকে কিছু বলা। আর বিশেষত মাহফিলের নামও রেখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং কোরআনের বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। যেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল বাকারা 31 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে প্রথম কি বলেছিলাম? সকল নবীদের উস্তাদ শিক্ষক হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সকল যুগে যুগে সকল উম্মতের শিক্ষক কে? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যে নবী যে যুগে এসেছিলেন তিনি ওই যুগের সবচেয়ে বড় আলেম। তার চেয়ে বড় আলেম দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু কোন নবী এটা দাবি করেন নাই যে আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যখন জ্ঞানের ভার তার মধ্যে আসে, জ্ঞানী পূর্ণাঙ্গ জ্ঞানী হয়ে যায়, তখন সে কিন্তু একটা উপলব্ধিতে যায় যে আমি আসলে কিছুই জানি না। আমি আসলে কিছুই জানি না, এটা ওই ব্যক্তির উক্তি যে নাকি জ্ঞানের আহরণ করার একটা শেষ পর্যায়ে পৌঁছেছে। সেটা বিশ্বাস করে মনে প্রাণে যে আসলে আমি কিছুই জানি না, জানার জন্য একটা রাস্তা মাত্র শিখেছি, এ রাস্তায় গেলে হয়তো কিছু শেখা যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মাজলিসে বক্তৃতা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন উম্মতদেরকে। উম্মতদের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়ার লোক থাকে। এক লোক দাঁড়িয়ে বললেন, হুজুর একটা প্রশ্ন আছে। বলে, হ্যাঁ প্রশ্ন করো। কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লোকটি প্রশ্ন করলেন যে আপনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ আছে কিনা? তো মুসা আলাইহিস সালাম বলেন, না না, আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। এই উত্তরটা সঠিক ছিল না ভুল ছিল? না, সঠিক ছিল। কারণ একটু আগে না বললাম, ওই যুগে যখন যে যুগে নবী আসেন, ওই নবী হলেন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী। এটা নিয়ে একটু আগে বললাম। তো মুসা আলাইহিস সালামের এই উত্তরটা কি সঠিক ছিল না ভুল ছিল? সঠিক ছিল। উত্তর ভুল ছিল না, উত্তর সঠিক ছিল। কিন্তু এইভাবে বলাটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। কথা বুঝতে পারছেন? এইভাবে বলাটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালামের মতো একজন সাধারণ মানুষের কাছে নিয়ে এটা প্রমাণ করে দিলেন, মুসা ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। জ্ঞানী মানুষ কখনোই অহংকারী হয় না। প্রকৃত অর্থে যদি কেউ জ্ঞানী হয়, জ্ঞানী মানুষের অহংকার করার কোনোই সুযোগ নাই। যেহেতু তার কাছে এক নম্বর উদাহরণ হযরত মুসা আলাইহিস সালাম, যিনি সে যুগের সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে বেশি জানা মানুষটা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরের মতো সাধারণ মানুষের কাছে নিয়ে ছাত্র বানাইয়া ঘন্টার পর ঘন্টা তার পিছনে ঘুরাইয়া এটা বুঝাইয়া দিয়েছেন যে এই কথা বলার কোনো সুযোগ নাই। সহিহ বুখারী কিতাবুল ইলম, সহিহ বুখারী কিতাবুত তাফসীর, দ্বিতীয় খণ্ড, ওখানে হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যে খিজির আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়েছিলেন, কিভাবে কখন কি পন্থায় আল্লাহ তাআলা তাকে শুধরিয়ে দিয়েছেন, পুরা ঘটনা সেখানে বর্ণনা করেছেন। যখন নৌকায় উঠলেন দেখলেন একটা পাখি, আমি পুরো ঘটনা বলবো না, আমি তো আয়াত যেটা তেলাওয়াত করেছি
ওটা তাফসির করতে হবে, সুতরাং ওই দিকে কথা বলা যাবে না। কিন্তু খিজির আর মুসা আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, হাদিস সহিহ বুখারীতে, দেখলেন একটা পাখি তার ঠোঁট দিয়ে চঞ্চু দিয়ে নদী থেকে কিছু পানি নিয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, দেখছো তো এই যে বিশাল দরিয়া, এটা থেকে যে পাখিটা চঞ্চুতে করে পানি নিয়ে গেল, ঠোঁটে করে পানি নিয়ে গেল, কি পরিমাণ পানি নিয়েছে? এতে কি দরিয়ার পানি কমে গেছে? মুসা আলাইহিস সালাম বললেন, না, হয়তো সামান্য আধা ফোঁটা 1 ফোঁটা বা ঠোঁটটা ভিজিয়ে গেছে, এতে দরিয়ার কি হবে? কিছুই হয় নাই। হযরত খিজির বললেন, তোমার আর আমার পৃথিবীর সকল মানুষের জ্ঞানগুলি এক জায়গায় করলে ওই পাখির ঠোঁটের বীজাণু পরিমাণ সমানও না। যেটা আল্লাহ তাআলা বলছেন কি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ন্যূনতম জ্ঞান দান করেছি, কালিলান, ন্যূনতম জ্ঞান দান করেছি। জ্ঞানের যে একটা প্যারামিটার আছে, ওই প্যারামিটারে মাপলে এটা মাপের মধ্যেই পড়ে না, ওই পরিমাণ ইলম আমি দান করেছি। এবার বলেন তো দেখি, আমেরিকার নাসায় বসে পাথফাইন্ডার প্রেরণ করেছে তারা মঙ্গল গ্রহে, সবাই জানেন। পাথফাইন্ডার মঙ্গল গ্রহে প্রেরণ করেছে, সেটা পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরে। ওখানে পাথফাইন্ডারটা কোনো একটা উঁচু ডিবির সাথে ধাক্কা লেগে উল্টে গেছে, আর তারা নাসার বিজ্ঞানীরা গবেষণাগারে বসে কম্পিউটার টিপে এখান থেকে ওটাকে সোজা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কিছু কইতেন না নাকি? বুঝছেননি ঘটনাটা কি? এখান থেকে বৈশা ওই যে মসজিদের মধ্যে একটা জিনিস উল্টে গেছে, সোজা করতে পারবেন? পারবেন না, কারণ নাগাল পাচ্ছেন না তো। কিন্তু ওই যে মঙ্গল গ্রহে লক্ষ কোটি মাইল দূরে যে পাথফাইন্ডারটা পাঠিয়েছে, এটা নাসার বিজ্ঞানীরা ওই ল্যাবরেটরিতে বসে ওখান থেকে কম্পিউটার টিপে ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে বললেন না? পরে বুঝেন সুবহানাল্লাহ কেন বললাম। এত বড় জ্ঞানের ভান্ডার খুলে দেওয়ার পরও আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এক একটা বিমান যখন আসে গুলি করার জন্য, বিশাল বিশাল বিমান, F-16 জঙ্গি বিমানগুলি, সেটা উড়তেই আপনার এটাকে শুধু নিজের একটা পাওয়ারটা গ্রো করতেই 4500 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। বুঝেন না কি বলছি? মানে এই যে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে পুরা দিতেই তার 4500 কিলোমিটার দৌড়ানোর পরে মূল পাওয়ারটা তার শুরু হয়। সেই F-16 জঙ্গি বিমান যারা আবিষ্কার করেছে, আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার ইলম একেবারে ন্যূনতম দান করা হয়েছে। কিসের অহংকার করবেন? অহংকার করার মতো কোনো পুঁজি তো আপনার নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে বিশাল সম্ভাবনা দিয়ে রেখেছেন। আপনার যে মাথা, যে ব্রেন, এই ব্রেন 100 সুপার কম্পিউটার এক জায়গায় করলেও আপনার মাথার পরিমাণ নিউরন সেখানে দেওয়া সম্ভব নয়, ওইরকম জিনিস সেখানে সংরক্ষণ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এরপর আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আমি একেবারে ন্যূনতম জ্ঞান দান করেছি। সুতরাং জ্ঞানের যে ময়দান, জ্ঞানের যে বিস্তরণ, এটা বাউন্ডারি নাই, এটা শুরু আছে, শেষ নাই। আরম্ভ করতে পারবেন, শেষ কোথায়? শেষ হলো আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, যত জ্ঞানী আছে সকল মহাজ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী আল্লাহ তাবারক তাআলা। সুতরাং ভাইরা, যে যা শিখেছেন মনে করবেন শেখা শুরু করেছি, এখনো শেষ করার প্রশ্নই উঠে না। যখন আপনি মরে যাবেন তখনও শেষ করতে যেতে পারবেন না। সকল বিষয়ের কথা বলি না, যে বিষয়টা আপনি মনে করেন সবচেয়ে ভালো জানেন, ওইটাতেও আপনি অনেক কিছু জানেন না। কথা ঠিক কিনা বলেন? আর আমরা তো আমাদের এগুলিকে কিছু মনেই করি না। বড় বড় উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেক সময় অনেক মাসলা বুঝতেন না, কেউ ধরিয়ে দিলে তার জন্য দোয়া করতে থাকতেন। আর আমাদের ঘটনা হলো এরকম, আমার ভুলটা যদি কেউ ধরিয়ে দেয়, আমি তার উপর এতটা রুষ্ট হই, এতটা তার উপর ক্ষোভ তৈরি হয় যে হাতের নাগালে পাইলে যা পাইতাম তা দিয়ে তার উপর মারতাম। এই কথা ঠিক কিনা বলেন? এ হলো উলামায়ে কেরামদের অবস্থা আর আমাদের অবস্থা। আমাদের কেউ ভুল ধরলে আমরা মনে করি সে মনে হয় আমার জাত শত্রু, তার কাজেই হলো আমার উপর খোঁচাখুচি করা।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম সকল নবীদের শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম নবী, প্রথম পিতা, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পর আল্লাহ তাআলা সব শিখিয়ে দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। সব কিছুর নাম শিখিয়ে দিলেন। আল আসমা, এটা এমনি ইসমের বহুবচন, সকল বস্তুর নাম এটার মধ্যেই রয়েছে। এরপর তাকিদের জন্য আরেকটা শব্দ ব্যবহার করেছেন কুল্লাহা, সকল রকমের যত রকমের নাম আছে সব রকমের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। আপনাদের প্রশ্ন থাকবে, এখন যে কম্পিউটার চালাই, কম্পিউটার শব্দ তো আদমের সময় ছিল না, সিপিইউ ছিল না, ওই যে হার্ড ডিস্ক ছিল না, এবং সফটওয়্যার এগুলি ছিল না, তাহলে আদমকে সব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই তাফসীর, এই কথা যে কোরআন দাবি করলো, এটাকে ঠিক? অবশ্যই ঠিক। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেটিক ভাবে মানুষদের জন্য যা প্রয়োজন কিয়ামত পর্যন্ত যত শব্দ দরকার সকল শব্দ আল্লাহ তাবারক তাআলা হযরত আদমকে শিখিয়ে দিয়েছেন। আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমার পর আবার কুল্লাহা বলেছে, যত রকমের শব্দ হইতে পারে সকল রকমের শব্দ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? তাহলে হয়তো এমন এমন অনেক শব্দ আসবে যে শব্দগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা এখন কিছুই জানি না, এমন শব্দ আসবে কি আসবে না? দেখেন না, প্রতি বছর নতুন নতুন শব্দ বেরিয়ে আসে, আসে না? আবার পাবলিকও কিছু নতুন শব্দ বানায়, ঠিক না? যেগুলো আগে ছিল না এখন আছে। যেমন আপনাদের দেখবেন যারা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, তারা একটা শব্দ ব্যবহার করে, সাধারণত এটা আবার কিছু দুষ্ট ছেলেরাও ব্যবহার করে, ওরা বলে তাফালিং। তাফালিং শব্দটাকে আপনাদের এলাকায় ব্যবহার হয়? কথা বলে না। তাফালিং এটা কি অর্থ বলেন তো? কি অর্থ তাফালিং? অর্থ কি? একটু মাস্তানি, একটু শয়তানি বা একটু মাস্তানি, এই অর্থে ব্যবহার করে। আচ্ছা বলেন তো দেখি, এই শব্দটা গত 10 বছর আগে যারা এরকম বয়স্ক মানুষ আছেন, ওনাদের মতো বয়স্ক, ওরা 10-12 বছর আগে এই শব্দটা শুনছিনি? এই শব্দটা 10 বছর আগে, 12 বছর আগে কেউ ব্যবহারই করতো না। নতুন করে এই শব্দটা চালু হয়েছে এবং ব্যবহার শুরু হয়ে গেছে। আপনি এটা বলতে পারেন না যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শিখিয়েছিলেন তা নিয়ে উনি চলে গেছেন, আর নতুন শব্দগুলো উনি জানতেন না। না, আল্লাহ তাআলা এটা জেনেটিক ভাবে তার ভিতরে দিয়ে দিয়েছেন। আদম সন্তান কিয়ামত পর্যন্ত যাবে, আর হযরতে আদমের সন্তানেরা নতুন নতুন শব্দ শিখবে আর বলবে, এটা আল্লাহ তাআলা থেকে আগেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা বলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর আমি হযরতে আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতাদেরকে বলছেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ওই ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হও, এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলোর নাম বলো। এই যে আমরা ঘটি, বাটি, দা, কুড়াল, খন্তা, আমাদের তৈজসপত্র আছে না, এই সবগুলো নাম হযরতে আদম থেকে আসা। এগুলো আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন। এগুলো ওহিয়ে তাকবিনী, দুনিয়া সংক্রান্ত ওহী দ্বারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। এখন ফেরেশতাদেরকে বলছেন, তোমরা বলো তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও যে তোমরা অনেক কিছু জানো, তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে প্রশ্নের বিষয় আল্লাহ তাআলা আগে যেহেতু শিখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম তো সব মুখস্থ, উনি তো পটাপট সবগুলোর নাম বলে ফেলবেন, আল্লাহ তাআলা আগেই ভালো জানেন। কিন্তু এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা না শিখাইয়া যে তাদেরকে বলার জন্য বললেন, এটা কেমন হলো? আগে শিখাইলে তো ফেরেশতারাও পারতো, তাই না? তো আগে শিখাইলেন শুধু আদমকে, শিখালেন না ফেরেশতাদেরকে। এটা একেবারেই ক্লিয়ার যে আল্লাহ তাআলা প্রমাণ করতে চেয়েছেন, আমার কাছ থেকে আমার জ্ঞান যারা জানে তাদের মর্যাদা আর যারা জানে না তাদের মর্যাদা এক সমান না। এটা বোঝানোর জন্য আল্লাহ এই ব্যবস্থা নিয়েছে। এটা আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন।
হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা জানো কি যারা জানে আর যারা জানে না এই দুই দল এক মানের নয়, এক সমান নয়। আল্লাহ তাআলা কিন্তু এক সমান নয় এই কথাটা বলে নাই, বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শুধু প্রশ্নটা করেছে এক কিনা, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান, এই প্রশ্নটা আল্লাহ তাআলা করেছে, উত্তর দেন নাই। এখন আপনার বিবেক আছে তো, আপনি নিজের একটু জিজ্ঞেস করেন তো উত্তরটা কি আসবে? সম্পূর্ণ এক না, কখনোই এক বলতে পারবেন না, নেগেটিভ আপনাকে বলতেই পারবেন না। আপনাকে বলতেই হবে যারা জানে আর যারা জানে না তারা এক না। সুতরাং ওই প্রশ্নের উত্তরটাই দেয় নাই। যাদের বিবেক আছে তারা কখনোই হা বলতে পারবে না, তারা নাই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের মর্যাদা বিভিন্নভাবে বৃদ্ধি করে দিয়েছি। একজন আলিমের মর্যাদা, একজন জানা মানুষের মর্যাদা আর একজন জানে না তার মর্যাদা কখনো এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে শেখাননি, হযরত আদমকে শিখিয়েছেন। এ শেখানোর কারণে ফেরেশতাদের মর্যাদার উপরে মানুষের মর্যাদা চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা একটা বিতর্কিত মাসলা যে ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি। তবে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা উলামা একরাম যেটা দিয়েছেন সেটা হলো বড় বড় কিছু ফেরেশতা আছেন, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, আজরাইল, এইরকম মালাকুল মউত। আজরাইল কিন্তু কোনো নাম না, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। এসব মিলিয়ে বড় বড় কয়েকজন ফেরেশতা আছেন, তাদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আর বাকি যত ফেরেশতা আছে তাদের মর্যাদা সাধারণ ইমানদারদের চেয়ে অনেক কম। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ফেরেশতা তো আপনার সেবার জন্য নিয়োজিত। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন, আপনি কি জানেন ফেরেশতারা আপনাকে পাহারা দিয়ে মসজিদে নিয়ে আসে? মসজিদ থেকে বেরোচ্ছেন, আবার ফেরেশতারা পাহারা দিয়ে আপনাকে বাড়িতে নিয়ে যায়। এরা তো আপনার কাছে নিয়োজিত, এদের নিজস্ব কোনো কাজ নাই, কাজ হলো শুধু আপনার সেবা করা। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? সুতরাং ফেরেশতারা সাধারণ ফেরেশতাদের মর্যাদার চেয়ে একজন ইমানদারের মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরেশতাদের নিজস্ব করার কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো করার ক্ষমতা নেই। যা মনে চায় তাই করে ফেলবে, এটা আপনি পারেন, এইরকম কিছু করার ক্ষমতা ফেরেশতাদের নাই। ফেরেশতাদের জন্য হচ্ছে একটা নির্ধারিত বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে আর তারা কোনো কাজ করতে পারে না। এই বাউন্ডারির বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, এটা তারা করতে পারে। যেমন আকৃতির পরিবর্তন করা, মানুষ সেজে যাওয়া, হঠাৎ অন্য কোনো প্রাণীর আকৃতি ধরা, রং পরিবর্তন করে ফেলা, এগুলোর ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। বাট আল্লাহ তাআলা যা দিয়ে দিয়েছেন এর বাইরে কিছু করার, চলার, বলার, আমল করার কোনো ক্ষমতা ফেরেশতাদের নাই, শুধু বান্দাদের আছে, ইমানদারদের আছে। সুতরাং এই অর্থে উলামা একরাম বলছেন সাধারণ ফেরেশতাদের চেয়ে ইমানদার মানুষের মর্যাদা অনেক বেশি, কারণ সে তো আপনার খাদেম। একটা কিতাব আছে ফদলুল উম্মতিল মুহাম্মাদিয়াহ, উম্মতে মুহাম্মদী মানে আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে আপনার কি ফজিলত, এই সংক্রান্ত একটা হাদিসের কিতাব আছে। ওখানে প্রায় 500 হাদিস উল্লেখ করা হয়েছে। আমাদের মুশকিল হলো একটা মানুষ যদি নিজের আত্মমর্যাদা নিজে না বুঝে তাহলে অন্য কি তার মর্যাদা দেয়নি। আপনি তো বুঝতে হবে যে আপনি একজন মর্যাদাবান মানুষ, আপনি যে আল্লাহ রাসূলের উম্মত হয়ে কতটুকু মর্যাদায় পৌঁছেছেন এই অনুভূতি উম্মতে মুহাম্মাদিন নাই। কথা ঠিক কিনা বলেন? এই কারণে সে মনে করে আর 10 পাবলিক যা আমিও তা না, আর 10 পাবলিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাধারণ মানুষ যা আমি তা না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার মর্যাদা সম্পূর্ণই আলাদা, তাদের সাথে কোনো প্রশ্নই উঠে না। ফেরেশতাদের দুইটি সূরত আছে, এক হলো তাদের আসলি সূরত, আরেকটা হলো তাদের যখন যার প্রয়োজন অনুসারে আকৃতি পরিবর্তন করা। এই দুইটা ব্যবস্থা নেওয়ার সুযোগ তাদের হাতে আছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইবার আসলি সুরতে মূল চেহারায় দেখেছেন। একবার হেরার গিরিগুহায় দেখেছেন, কিরকম আল্লাহ রাসূল বলছেন সাদ্দাল উফুক, এত লম্বা যে আকাশের দিকে তাকিয়েছি তার মাথা দেখা যায় না, এত বিশাল বপু হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন কোন কোন ফেরেশতা তাদের অবস্থা কি, তাদের কাঁধ থেকে শুরু করে কানের লতি পর্যন্ত শুধু এই গলার এই দূরত্বটা আল্লাহ রাসূল বলছেন মাসিরাতা খামসে মিয়াতে সানা, 500 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব। এক ফেরেশতা, এরকম একটা ফেরেশতা যদি কোনো কারণে আসলি সুরতে আমাদের সামনে দাঁড়ায়, বাঁচার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? হার্ট থাকলেই না ফেল করবো, হার্টই তো শেষ হয়ে যাবে। হার্ট ফেল কখন করে? হার্টটা ঠিকঠাক মতো থাকলেই না ফেল করবে, ওটা দেখার পরে তো হার্ট পর্যন্ত গলে যাবে, তারপরে না ফেল করার প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে এইভাবে দেখে এসে এতটা আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজাকে বললেন ইয়া খাদিজা তো জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দিয়ে ঢেকে দাও, কি দেখেছি তা তোমাকে ভাষায় বর্ণনা করতে পারবো না। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন অনুসারে তাদেরকে যুবক করে বিভিন্ন নবীদের কাছে পাঠিয়েছেন, যুবকের সুরত ধরে। সূরা হুদে পাবেন, সূরাতে লুতে পাবেন, সূরা আল কাসাসে পাবেন, সূরাত ইব্রাহিমে পাবেন যে হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের বাড়িতে ওনারা আসার সময় সুন্দর যুবকের আকৃতি ধরে আসতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেছেন সুন্দর চেহারার আকৃতি ধরে, আর উনি তাদেরকে একেবারে সুন্দর করে গরুর গোশত ভুনা করে ট্রেতে করে নিয়ে দিলেন। ফাজাআ বিইজলিন হানিজ, তিনি একেবারে ভুনা করে নরম করে সুন্দর করে, ইজলিন হানি, ইজলুন হলো কম বয়সের গরু। কম বয়সের গরুর গোশতটা একটু নরম থাকে, ঠিক কিনা বলেন? এজন্য বুড়া গরু মানুষ কিনতে চায় না। বুড়া গরুর গোশত এগুলো, আর দাঁতও যদি বুড়া হয়, গরু যদি বুড়া হয়, গোশত যদি বুড়া হয়, তাহলে তো একেবারেই অবস্থা খারাপ। সফট থাকে কিন্তু গরুর গোশতটা, যেটার বয়স কম। হযরত ইব্রাহিম মেহমান এসেছেন, ফাজাআ বিইজলিন হানিজ, এটি একেবারে কম বয়সের গরুর গোশত নরম করে সুন্দর করে কালা বুনা করে প্লেটে করে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দিলেন। কারণ এরা যে ফেরেশতা এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও টের করতে পারেন নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস হলো তিনি সব সময় মেহমানদারিতে একদম শতভাগ পাকা ছিলেন। মেহমানদারি ছাড়া ওনার কোনোভাবেই পেটের ভাত হজম হইত না। তিনি দেখতেন, অপেক্ষা করতে থাকতেন কখন একজন মেহমান আসবে আর তাকে নিয়ে তিনি খাবার খাইতে বসবেন। যখন সুন্দর যুবক কয়েকজন আসলেন মেহমান হয়ে, তিনি তো আনন্দে অধীর যে আজকে মাশাআল্লাহ মেহমানগুলি পাইছি, খুব সুন্দর সুন্দর মেহমান, বসেন। গরুর গোশত ভুনা করে এনে দিয়েছে। ওনারা ফাআউজাসা মিনহুম খীফা, হযরত ইব্রাহিম দেখলেন যে ওই সুন্দর মেহমানগুলি একটুও গোশতের মধ্যে হাত লাগাইতেছেন না। ইব্রাহিম ভয় পেয়ে গেলেন, এইরকম মেহমান তো আমার বাড়িতে আসে না। তো হযরত ইব্রাহিম এর চেহারা সুরত দেখে একটা মানুষ ভয় পাইলে, আতঙ্ক পাইলে চেহারায় প্রকাশ পায় না? কথা বলেন না কেন? প্রকাশ পায় তো, খুশি হইলেও তো প্রকাশ পায়। হযরত ইব্রাহিমের চেহারা দেখে ফেরেশতারা বুঝতে পেরেছে ইব্রাহিম তো আমাদেরকে চিনতে পারে নাই আমরা কোন জগতের লোক। উনি তো ধরে নিছে আমরা মানুষ, গোশত খাইতে আসছি, আমরা মেহমান, তাহলে বলে ফেলাই উচিত। ওনারা বললেন হুজুর আপনার তো আমাদেরকে চিনেন নাই, ইন্না উরসিলনা ইলা কওমি লুত, আমরা লুতের দরবারে যাব, লুতের বাড়িতে যাব, যাওয়ার সময় আপনাকে একটা সুসংবাদ দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছে, তো এজন্য আপনার বাড়িতে স্টপেজটা দিয়ে যাইতেছি। আমাদের খাওয়ার কোনো অনুমতি নাই, আমরা খাওয়া দাওয়ার গ্রহণ করি না, আমরা খাইতে পারি না, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বুনা গোশত চমৎকার করে দিলে যারা গোশত খাওয়া মানুষ কে কতক্ষণ চুপ করে থাকতে পারবে বলেন? খাইয়ে ফেলতো, বলতে হয়তো সবগুলো নিয়ে আরো বলতো যে আরো আছে কিনা, এমন একটা ভাব, এমন একটা অবস্থা তৈরি করতো যে ভিতরে পাতিলে থাকলে আরো কিছু কি করেন, আর একটু দেন, বল না বলো কেমন একটা মানে সিস্টেম এমন ভাবে করে নিত যাতে করে যে মানে হ্যাঁ, তাহলে ওটা দেওয়ার জন্য কিন্তু সাহেবে দায়ী তিনি ব্যস্ত হয়ে পড়তেন। কিন্তু হযরতে ইব্রাহিম যখন বুঝলেন যে তারা ফেরেশতা, তখন বলে ঠিক আছে এই খাবারের কথা প্রসঙ্গ রাখো, কি কারণে তোমরা আসলে?
বললে যে আল্লাহ তাআলা তো একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনার কাছে এক কাজ, লুতের কাছে এক কাজ। আপনার কাছে হলো সুসংবাদ দেওয়া, আর লুতের কাছে হলো দুঃসংবাদ দেওয়া। সুতরাং সুসংবাদটা আগে দিয়ে দুঃসংবাদ দেওয়ার জন্য যাব। সুসংবাদটা হলো আপনার বউ তো খুব বৃদ্ধা হয়ে গেছে, আপনিও প্রায় চুল সব পেকে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ভাইরা, আমাদের সবাই অনেকের এই বদভ্যাস আছে, আমরা কি করি, এক বেলা দুই বেলা দোয়া করে এরপরে খুব মেহনত হয়ে যাই, আর দোয়া করতে চাই না। মেহনত হয়ে যায়, বলতে শুরু করি আল্লাহ তো আমার কথা শুনতেই না, তো ওয়াজ করে দোয়া করে লাভ কি? এটা কখনো করবেন না। দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো এ কথা মনে প্রাণে বিশ্বাস করা, আমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। 1 নম্বর শর্ত। আপনি যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস অন্তরে নিতে না পারবেন, আপনি তো আসলে দোয়া চাওয়ার যোগ্যতাই রাখেন না। আপনি কি মনে করেন এমন এক সত্তার কাছে চাচ্ছেন যিনি দিতে পারেন না? উনি দিতে পারেন না, তো আপনি এই চিন্তা থাকলে তো দোয়া করাই ঠিক না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। কখনোই মেহনত মনে করবেন না, এটাকে আর দরকার নেই এটা মনে করবেন না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করতে 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 প্রায় 60টা বছর কাটাই দিয়েছেন। 20 বছর বাদ দিলাম যৌবন আসতে, 60টা বছর কাটাই দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আমরা 60 বছর একটা না দোয়া করার লোক কি আমাদের প্যান্ডেলে আছে কেউ? আমরা, কারণ আমাদের তো অনেকের 60 বছর বয়সই হয় না, আর উনি তো বুঝ হয়ে 60 বছর দোয়া করেছেন। 80 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরাতুস সাফ। আল্লাহ তাআলা বলছেন, বারবার ইব্রাহিম আমার কাছে চাচ্ছিল, হে আল্লাহ আমাকে হাবলি মিনাস সালিহিন, নেক বান্দা দেন, নেক বান্দা দেন। অতঃপর এক পর্যায়ে আমি তার দোয়া কবুল করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতি ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিয়ে ইব্রাহিমের অন্তরকে আমি শীতল করে দিয়েছি। তাহলে এমন এমন আল্লাহ যখন দেওয়া শুরু করে তখন কিন্তু কাজা কাফারা সব পুরোটা দিয়ে দেয়। আপনি কতক্ষণ চাইতে পারবেন এটা আল্লাহ টেস্ট করে, চান না। চাইতে চাইতে যখন আপনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবেন, আল্লাহ তাআলা যা চান নাই সেটাও দিয়ে দিবেন। দলিল কোরআনে, আমি বানাই বলতেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাইলকে দিলেন, এরপর ইসহাক আলাইহিস সালামকে দিলেন, এরপর বলতেছেন ওয়ামি ওয়ারাই ইসহাক ইয়াকুব। শুধু এইটা না, ইসহাক তো তোমার ছেলে হিসেবে দিছি, বোনাস হিসেবে নাতি ইয়াকুবকেও দিয়ে দিছি। ওটা তো দোয়াই করে নাই, কথা বুঝেন নাই? দোয়া করছে শুধু ছেলের জন্য, এখন ছেলে তো দিছেই দিছে, ছেলের সাথে নাতি পর্যন্ত বোনাস দিয়ে দিছে, নামও রেখে দিছে। এই ছেলের নাম হবে ইসহাক আর নাতির নাম হবে ইয়াকুব। সুবহানাল্লাহ বলবেন না? আরে মিয়া, দোয়া 1-2 রাত করে 2-3 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে কষ্ট লাগা যায়, নিজেরা এমন এমন বিরক্ত হন, এক পর্যায়ে করেন কি, ঠিক আছে দোয়া তো আর কবুল হইতো না, একটা কাজ করো, কোনো হুজুরে দাওয়াত দাও, হুজুরে দাওয়াত দেয়া দোয়াটা করাও। তো হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করায়, দোয়া করার পরে এটাও মঞ্জুর হয় না, কারণ আল্লাহ তাআলা তো নির্ধারণ করে রাখছেন কখন মঞ্জুর হবে। আপনি করলেই তো মঞ্জুর হবে না, ওইটাও মঞ্জুর হয় না। এখন আপনি কি বলেন জানেন? বলে আগের হুজুররা খুব ভালো আছিল, দোয়া করতে করতে কবুল হইতে, এখন হুজুরও 2 নম্বর, দোয়াও 2 নম্বর, সব বাদ। এখন আর এগুলো চলতো না, আগের হুজুররা ভালো আছিল। এরকম বলার লোক আছে না নাই? আগের হুজুররা ভালো আছিল, এখন হুজুরদের দোয়াই কবুল হয়, নাউজুবিল্লাহ। শুধু ইমানে নাই, আপনি দোয়া 2-1 বার চাইয়া ইমানটাই হারাই বলছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন একটা বিষয়ে যখন কেউ আবেদন করে, যে আবেদন করছে সে বুঝে নাই, এমন একটা আবেদন করে বসছে, বড় ধরনের আবেদন, যেটা পূরণ করলে তার ক্ষতি হইব, তাইলে এটা কি পূরণ করা যাবে? কথা বুঝেন নাই? আপনি এমন একটা আবেদন করেছেন যে আবেদনটা এখন যদি পূরণ করা হয় আপনার সমূহ ক্ষতির সম্ভাবনা আছে, তাইলে কি বুদ্ধিমান মানুষ আপনার এই আবেদনটা পূরণ করবে? করবে না। কখন করবে? যখন আপনার জন্য উপকারী, তখন করবে। কিন্তু আপনার তো সহ্য হইতেছে না, আপনার তো মনে করছে টাইম চলে যাচ্ছে। ধরেন ছোট বাচ্চারা থাকে, 2 বছর 3 বছরের বাচ্চা থাকে ঘরে, আপনার খুব ধারালো একটা ছুরিও আছে, ছুরিটা দিয়ে আপনি আপেল কাটেন, এই কাটেন, সেই কাটেন, বিভিন্ন কাটাকাটির জন্য রাখছেন। এই বাচ্চাটা শুধু ছুরিটা নিতে চায়, বাচ্চাটাতে ছুরিটা নিতে চায়, এটা কি আবেদন না?
কথা বলেন না কেন? আবেদন না? এটা কি দোয়া না? দোয়া মানে হলো আবেদন করা। এটা দোয়া করতেছে, দাদা আমারে ছুরিটা দেন। কথা পুরাটা কইতেও তো পারে না, কিন্তু ছুরিটা তার দরকার। তো দাদা তো তার একটা ছুরিটা তাড়াতাড়ি দিয়ে দিছে, তাই না? দিছেনি? দিবেনি? কেন দিত না? হ্যাঁ হ্যাঁ, দাদা জানে এই ছুরি চালানোর বয়স আমার নাতির হয় নাই। যখন দাদার বয়স 15-16 হয়ে যাবে, দাদা কিন্তু বাড়ি থেকে দূর থেকে ডাকে, এই শুনে যা, এই ছুরিটা দিয়ে আমার আপেলটা কেটে দে। এখন হে নেয় না, হেরে দেয়। কথা বুঝতে পারছেন? এখন কিন্তু আর ছুরির জন্য তার আবেদন নাই, ডাইকা এনে দিতেছে, নিয়ে যা। তার মানে হলো দাদা এখন নিশ্চিত এই ছুরি দিয়ে তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যে একটা দোয়া করলেন, এই দোয়াটা আপনার এই সময় উপযুক্ত কিনা, আপনার কাজে লাগবে কিনা, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। যেই সময় কাজে দিলে কাজে লাগবে, উপকারে লাগবে, আপনার প্রয়োজন মিটবে, আল্লাহ তাআলা তখনই কিন্তু এই দোয়াটা কবুল করবেন। কথা ঠিক কিনা বলেন? অস্থির হয়ে যান কেন দুই একবার দোয়া করে? এটা কিন্তু কোনো নবীদের চরিত্র না, আল্লাহওয়ালাদের চরিত্র না। আল্লাহওয়ালারা শত বিপদে, সকল নবীরা সকল বিপদে, শত বিপদে শুধু চাইতেই থাকতেন, কখনোই নিরাশ হতেন না। শত শত হাদিস বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন। তো আমরা যেন হতাশ হয়ে না যাই, আমরা যেন চাওয়ার ক্ষেত্রে কোনো হতাশ হয়ে না যাই। আমি আমার আয়াতের মধ্যে থাকি। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের কাজে সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো এই বিষয়গুলোর নাম কি। এরা তো আর এই বিষয়গুলোর নাম বলতে পারছে না, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, ফেরেশতাদের নিজেদের কিছু করার বলার ক্ষমতা নাই। সুতরাং তারা যেহেতু আগে এগুলো মুখস্থ করতে পারে নাই, তারা এগুলো নিয়ে বলতেও পারে নাই। দেখেন, এইটা হলো সঠিক পদ্ধতি। না জানার পরে আপনি কি করবেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওরা বলল যে সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই। ইলম থাকলে তো আমরা বলতে পারতাম, আদমের মতো ফটাফট বলে দিতাম, এটা দা, এটা কুড়াল, এটা খুন্তি, এটা এসে, কিছুই বলতে পারতেছি না। ইল্লা মা আল্লামতানা, যেগুলো শিখিয়েছেন এগুলো পারি, শিখান নাই এজন্য পারি না। তাহলে আল্লাহ তাআলা না শিখাইলে কারো দ্বারা পারা সম্ভব না।